আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা মরফুয়াত ৭ প্রকার আমাদের মুসান্নিফের মতে। এমনিতে আমরা ৮ প্রকার জানি। তিনি ইসমে কানা কানে নাই। ইসমে কানাটাকে ফাইলের মধ্যে প্রবেশ করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই কারণে ৭ প্রকার। তো ৭ প্রকার মরফুয়াত থেকে মুসান্নিফ প্রথমে কাকে এনেছে? ফাইলকে। এখন ফাইলকে কেন আগে এনেছে? এটা নিয়ে ফাইল আসল নাকি মুবতাদা আসল? এটা নিয়ে ২ মাযহাব হয়ে গেছে। জমহুরের মতে ফাইল আসল। তাদের পক্ষে আমরা দলিল দিয়েছি ৫টি। আবার ইমাম সিবাওয়াই এবং আল্লামা জামাখশরী ওনাদের মতে মুবতাদা আসল। ওনাদের পক্ষে ৫টা দলিল এবং সেগুলো খণ্ডন করেছি। ঠিক আছে? যেহেতু আমাদের মুসান্নেফে জমহুরের পক্ষে, সে কারণে ফাইল কাকে এনেছে। যেহেতু ফাইল যারা আসল বলেছে ওনাদের পক্ষে হওয়ার কারণে কাকে আগে এনেছে। বুঝছেন এটা? এখন ফাইলের সংখ্যাটা খেয়াল করেন। আমরা ফাইল কাকে বলে সংখ্যাটা একটু জানি। দেখেন, ওয়াহুয়া হুয়ার মার্জি হলো ফাইল। ফাইলের সংখ্যা দিচ্ছে যে ফাইল মা উসনিদা ইলাইহি, মা উসনিদা ইলাইহি, যার দিকে সম্পর্ক করা হয় আল ফেলু, কাকে? ফাইল বলা হয় যার দিকে ফাইলকে ইসনাদ করা হবে, ফাইলকে সম্পর্ক করা হয়। আও শিবুহুহু, অথবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়। একটা হলো ফেল আর একটা হলো শিবা ফেল। শিবা ফেল কি কি, কেমনে শিবা ফেল, এগুলো আমরা আলোচনা করব। এমনি শুধুমাত্র অনুবাদ। যার দিকে ফেলকে সম্পর্ক করা হবে অথবা শিবা ফেলকে সম্পর্ক, শিবা ফেল তো কয়েকটা আমরা জানিও, আরো কি কি আছে এগুলো সব বলবো। ঠিক আছে? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাবদীল, এগুলো শিবা ফেল না? আচ্ছা, তাহলে ফাইল বলা হয় ওয়াহুয়া, ফাইল, মা, ওয়াহা। এখানে মা এটাকে আমরা মায়ে মৌসুফা ধরতে পারি, মায়ে। আবার চাইলে মায়ে মৌসুলাও ধরতে পারি। মায়ে মৌসুলা হলে পরের জুমলাগুলো হলো সেলা, মায়ে মৌসুফা হলে পরের জুমলা হলো সিফত। মায়ে মৌসুফা হলে তখন মা বামানা ইসমুন, কারণ মৌসুফা যেটা হয় সেটা একটা না করার অর্থ হয়। কিসের অর্থ হয়? তাহলে ফাইল হলো ইসিম, ফাইল হলো উসনিদা ইলাইহি, যে ইসিমের দিকে সম্পর্ক করা হয় আল ফেলু, কাকে? আও শিবুহু, অথবা শিবা ফেলকে। একটা ইসিম, ইসিমের দিকে ফেলকেও সম্পর্ক করা হবে অথবা শিবা ফেলকে, হয়তো ফেলকে না হয় শিবা ফেলকে। আচ্ছা, ফেল অথবা শিবা ফেলকে সম্পর্ক করা হবে, ফেল অথবা, এখানে কোনটা জিন্স কোনটা ফসল এগুলো সবগুলো আলোচনা করব। উসনিদা ইলাইহিল ফেলু আও শিবুহু বলার কারণে কি কি বের হয়ে গেছে। ঠিক আছে? এগুলো আলোচনা করব। ওয়াকুদ্দিমা আলাইহি, ওয়াকুদ্দিমা, ওয়াকুদ্দিমা, ওয়া এবং কুদ্দিমা, এটা হাল ধরলে এমত অবস্থায়, আত্ম করলে এবং, সবগুলো তারকিবের মধ্যে আসবে। ওয়াকুদ্দিমা, ওয়াকুদ্দিমা আলাইহি, ওয়াকুদ্দিমা, কুদ্দিমার ভিতরে জমিরে হুয়া, এটার মার্জি হলো ফেল অথবা শিবা ফেল। আহাদুল আমরাইনি, আহাদুল, এখানে দুটা উল্লেখ করা হয়েছে না, ফেল অথবা শিবা ফেল। ফেল অথবা শিবা ফেল এটাকে আগে আনা হবে। আলাইহি, তার মানে ইসমুন, এটা মা মার্জি। এখন তো ফাইলের সংখ্যা, ফাইল তো হয়নি, ফাইলের সংখ্যা দিচ্ছে আর কি, তাহলে মার দিকে ফিরবার কি, কেমন? তো মাটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ফাইল হবে। তাহলে যে ইসিমটার উপর ফেল কিংবা শিবা ফেলকে আগে আনা হবে, ফেল কিংবা শিবা ফেলে তাকে ইসিমটার উপর আগে আনা হবে। এখনো পরিপূর্ণ হয়নি, কারণ এখনো পর্যন্ত নাইবে ফাইল রয়ে গেছে। কে রয়ে গেছে? কারণ দুরিবা জাইদুন, দুরিবা, আমরা জানি ফেল কিংবা শিবা ফেলকে ফাইলের দিকেও সম্পর্ক করা হয়, নাইবে ফাইলের দিকেও সম্পর্ক করা হয়। ফেল কিংবা শিবা ফেলকে ফাইলের দিকেও সম্পর্ক করা হয়, নাইবে ফাইলের দিকেও সম্পর্ক করা হয়। কারণ যার দিকে সম্পর্ক করা হয় তার নাম মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই কয় প্রকার? ৩। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা। তো মুবতাদা তো অনেক আগে বের হয়ে গেছে, মুবতাদা অনেক আগে বের হয়ে গেছে, কারণ মুবতাদার আগে ফেল কিংবা শিবা ফেল থাকে না, মুবতাদার পরে থাকে যে ফেল কিংবা শিবা ফেল থাকলে এগুলা। তো কুদ্দিমা আলাইহি বলার কারণে এটা বের হয়ে গেছে না। এখন একটা রয়ে গেছে নাকি দুরিবা জাইদুন, জাইদের দিকে দুরিবাকে সম্পর্ক করা হয়েছে, জাইদের দিকে। এখন দুরিবার মধ্যে তো সংখ্যা সব পাওয়া যাচ্ছে। জায়েদ একটা ইসিম, তার আগে ফেল আছে দুরিবা, তার আগে ফেল কি আছে? দুরিবা আছে। আবার দুরিবাটাকে জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে, হয়েছে কিনা? তবে এটাকে এখন বের করতে হবে। কিভাবে বের করা হচ্ছে? সম্পর্ক যে করা হবে, সম্পর্কটা আলা জিহাতি কিয়াম ইহি, আলা জিহাতি, তার সম্পাদন হওয়ার পদ্ধতিতে। জিহাদ মানে তরিক। আলা জিহাতি কিয়ামিহি, তার, তার মানে হির মার্জি হলো শিবা ফেল কিংবা শিবা ফেল, ফেল কিংবা শিবা ফেলটা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে। বিহি, ওই ইসিমটি দ্বারা, ইসিমেটা দ্বারা ফেল কিংবা শিবা ফেল এটা সম্পাদিত হতে হবে। কিন্তু দুরিবা জাইদুনের মধ্যে জায়েদের মাধ্যমে তো দুরিবাটা হয়নি, দুরিবাটা জায়েদের উপর পতিত হয়েছে যে, তাহলে এখন বের হয়ে গেছে না। আলা জিহাতি কিয়ামিহি বিহির মাধ্যমে
দুরিবা জাইদুনের জায়েদ কি হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো ফাইলের সংজ্ঞা। এখন ফাইলের সংজ্ঞাটা আমরা সুয়াল জবাবের জবাব দিয়ে এবং এই সংজ্ঞার উপর 5 ধরনের তাহকিক যখন করব, সংজ্ঞাটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এটার উপর যত আপত্তি আসবে সবগুলো কি হয়ে যাবে, হল হয়ে যাবে। দেখেন এখন সংজ্ঞা বুঝছেন তো না, অনুবাদ তো বুঝছেন। ওয়াহুয়া ফাইল হলো মা উসনিদা ইলাইহি, মা মানে ইসিম, মা দ্বারা মুরাদ কি ইসিম, কারণ মাটা মায়ে মৌসুফা, মায়ে মৌসুফা একটা না করার অর্থ হয়, মানে ওয়াহুয়া মা মানে ওয়াহুয়া ইসমুন, মা ফাইল হলো ইসিম, উসনিদা ইলাইহি যে ইসিমের দিকে সম্পর্ক করা হয়, আল ফেলু আও শিবুহু, ফেলকে অথবা শিবা ফেলকে, ওয়াকুদ্দিমা আলাইহি, ওয়াকুদ্দিমা এমত অবস্থায় ফেল কিংবা শিবা ফেলটাকে আলাইহি হির মাঝে ইসিম, ফেল কিংবা শিবা ফেলটাকে ইসিমের আগে আনা হবে, এটার আগে কি হবে আনা আলা জিহাতি, আবার ফেল কিংবা শিবা ফেলকে যে সম্পর্ক করা হবে ইসিমটার দিকে, কিভাবে সম্পর্ক করা হবে, যে ফেল কিংবা শিবা ফেল, এর ফেল কিংবা শিবা ফেল মা উসনিদা ইলাইহি, যার দিকে ফেল কিংবা শিবা ফেলকে যে সম্পর্ক করবেন, সম্পর্কটা কিভাবে, আলা জিহাতি কিয়ামিহি, ফেল কিংবা শিবা ফেলটা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে, ফেল কিংবা শিবা ফেলটি সম্পাদিত হওয়ার পদ্ধতির উপর, বিহি ওই সিমটি দ্বারা, তাহলে সিমটি দ্বারা ফেলটা হতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা হলো যে ফাইলের সংজ্ঞা। এখন ফাইলের সংজ্ঞার আমরা প্রত্যেক সংজ্ঞার মধ্যে 5টি স্তর বর্ণনা করতে হয়। কয়টা স্তর, একটা হলো প্রথম হলো ফাইলের সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটার মুখতাসার মতলব কি, এখানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে এটার মতলব কি, বলছে মুখতাসার মতলব হলো যেখানে 4টি বস্তু পাওয়া যাবে, কয়টা বস্তু, সেটা ফাইল হবে। এই সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝলাম সংক্ষেপে, ফাইল হওয়ার জন্য কয়টা শর্ত, 4টি শর্ত, এটা সংজ্ঞা থেকে বোঝা গেছে। একটা কি, ফাইল হওয়ার জন্য ইসিম হতে হবে, কেন মা দ্বারা ইসিম মুরাদ, মা হুয়া ফাইলের সংজ্ঞা দিচ্ছে না, হুয়া মা, হুয়া মানে মানে হুয়া ইসমুন, ফাইল হলো যে ইসিম, তাহলে ফাইল হওয়ার জন্য এক নম্বরে কি হতে হবে, যদি ইসিম না হয় ফাইল হতে পারবে, এটা এক নম্বর শর্ত। 2 নম্বর হলো সেটা আল ইসনাদ ইলাল ফাইল, আল ইসনাদ ইলাল ফেল কিংবা শিবা ফেলকে তার দিকে সম্পর্ক করতে হবে, ফেল কিংবা শিবা ফেলকে ইসমেটার দিকে সম্পর্ক করি নাই, ফাইল হবে, আর এমনি ফাইল তো হবে, জাইদুন আবুকা, তাহলে এখানে কি জায়েদ ফাইল হবে, কেন ফেল কিংবা শিবা ফেলকে তো জায়েদের দিকে সম্পর্ক করি নাই, আবুকা কেন করেছি, তা আবুকা কি ফেল শিবা ফেল না, তাহলে ফেল কিংবা শিবা ফেলকে কি করতে হবে, সম্পর্ক করতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসমের আগে থাকতে হবে, পরে থাকলে হবে না, কোথায় থাকতে হবে। 4 নম্বর হলো সম্পর্কটা আলা জিহাতি কিয়ামিহি বিহি হতে হবে, মানে সম্পর্কটা হবে যে এইভাবে, কারণ ফেল কিংবা শিবা ফেলের ইসিমের দিকে সম্পর্ক দুইভাবে হয়, কয়ভাবে, এক সম্পর্ক হলো ওই ইসিমের মাধ্যমে ফেল কিংবা শিবা ফেলটি হয়েছে একটা সম্পর্ক, আরেকটা সম্পর্ক হলো ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটার উপর পতিত হয়েছে, এটাও কি সম্পর্ক না, ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটির মাধ্যমে হয়েছে, তার মানে ফেল কিংবা শিবা ফেলটাকে ইসিমের দিকে সম্পর্ক করা হয়েছে কিনা, বা সম্পর্ক করা না হলে ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটির মাধ্যমে কেমনে হয়েছে, সম্পর্ক হয়েছে বিদায় তো সেটা ইসিমের মাধ্যমে সম্পাদন হয়েছে, এক সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে ফেল কিংবা শিবা ফেলটা ইসিমের উপর পতিত হয়, তবে সম্পর্ক কয় ধরনের, ফাইল হওয়ার জন্য সম্পর্ক কোনটা হতে হবে, আলা জিহাতি কিয়ামিহি বিহিটা হতে হবে, মানে ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটির মাধ্যমে সম্পাদন হওয়ার মাধ্যমে যেটা সম্পর্ক আছে এটা হতে হবে, পতিত হওয়াটা হতে, তাহলে এই 4টি শর্ত পাওয়া গেলে এটাকে ফাইল বলা যাবে, এই 4টি শর্ত পাওয়া গেলে এটা হলো ফাইলের সংজ্ঞার মুখতাসার মতলব। 13টার থেকে কি আমরা একটাও বানাই বলছি নাকি সবগুলো এখানে আছে, ইসিম হতে হবে, এটা কি এখানে নাই, ফেল কিংবা শিবা ফেলের ইসিমটার দিকে সম্পর্ক হতে হবে, এটা উসনিদা ইলাইহির ভিতর নাই, উসনিদা ইলাইহিল ফেল ওয়া শিবহুহু, এরপর বলেছে আগে থাকতে হবে, এটাও কি নাই, ওয়াকুদ্দিম আলাইহি, আবার সম্পর্ক এটা হতে হবে কি রকম, ফেল কিংবা শিবা ফেল এটা সম্পাদিত হবে ইসিমটির মাধ্যমে, এটাও কি এখানে নাই, আলা জিহাতি কিয়ামিহি বিহি, তাহলে এই 4টা শর্ত পাওয়া গেলে সেটা হবে ফাইল, এই 4টি শর্ত পাওয়া গেলে সেটা কি হবে, এটা হলো মুখতাসার মতলব, ঠিক আছে। এই 4টি শর্ত আমরা যেখানে পাবো সেখানে ফাইল বলবো, একটা যদি পাওয়া না যায় আর ফাইল বলার সুযোগ নাই, মুখতাসার মতলব বুঝছেন তো। আচ্ছা সংজ্ঞার মধ্যে সংজ্ঞা যেটা সেটা জামে মানে হতে হয়, সংজ্ঞার মধ্যে প্রথমে জিন্স থাকতে হয়, জিন্স মানে হলো একটা হলো মুআররফ, আর সংজ্ঞাটা হলো মুআররিফ, মুআররফে যাকে যাকে অন্তর্ভুক্ত করে, মুআররিফও যদি তাকে অন্তর্ভুক্ত করে তাহলে সংজ্ঞাটা জামে, সংজ্ঞাটা কি, মুআররফে যেগুলা যেগুলাকে অন্তর্ভুক্ত করে মুআররিফ সংজ্ঞা, এটাও যদি তাকে অন্তর্ভুক্ত করে এটাকে বলা হয় জামে, মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে না, মুআররফে যাকে মুআররিফে যদি সেগুলাকে বাধা দিয়ে দেয়, সেগুলাকে অন্তর্ভুক্ত না করে এটাকে বলা হয় মানে, তাহলে সংজ্ঞা কি হতে হয়
মানে এক কথায় মুআররাফের ভিতরে যা, মুআররিফের ভিতরেও তা থাকতে হবে। বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না। যদি বেশি থেকে যায় মুআররিফের ভিতরে, তখন বলা হয় সংখ্যাটা মানে হয়নি, আর কাউকে বাধা দিচ্ছে না। আর যদি কম থাকে, তখন বলা হয় সংখ্যাটা জামে হয়নি। এটা কি হয়নি? কারণ মুআররাফের ভিতরে আছে, মুআররিফের ভিতরে নাই। তাহলে সংখ্যা কি হতে হয়? জামে মানে। তো জামে মানে হওয়ার জন্য সংখ্যার মধ্যে প্রথমে জিন্স আনা হয়। জিন্সের মধ্যে মুআররফের ভিতরে যা আছে, মুআররফের ভিতরে মানে যার সংজ্ঞা দিচ্ছি এটার ভিতরে যা আছে সেগুলাও থাকবে, সেগুলার বাহিরের জিনিসও থাকবে। কোথায়? জিন্সে। মানে মুআররিফের মধ্যে প্রথমে জিন্স আনা হবে। তো মুআররিফ সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে প্রথমে কি আনা হবে? জিন্স। তো জিন্সের মধ্যে মুআররফ যাকে যাকে অন্তর্ভুক্ত করে সেগুলাও থাকবে, গায়রে মুআররফও থাকবে। তো এখন সংখ্যাটা মানে হওয়ার জন্য গায়রে মুআররফকে বের করতে হবে না? এখন যেটা আনলাম এটা তো মুআররফের ভিতরে যা আছে, যার সংজ্ঞা দিচ্ছি তার ভিতরে যা আছে সেগুলো এটার ভিতরে আছে। আর মুআররফের ভিতরে নাই মানে যার সংজ্ঞা দিচ্ছি এটার ভিতরে নাই, যেগুলো তো এখানে ভিতরে আছে। এখন সেগুলো ক্ষেত্রে বের করতে হবে। কারণ আমরা জানি মুআররফ আর মুআররিফ তো একই হতে হবে। মুআররফের মিসদাক যেখানে, মুআররিফের মিসদাকও সেখানে হতে হবে। বেশ কম হতে এখন বের করে দেওয়ার জন্য ফসল আনা হয়, ফসল। তো এগুলাকে বলা হয় ফসল। তো ফসল একাধিকও হতে পারে, আর একটা দ্বারা সবগুলাকে বের করা সম্ভব নাও হতে পারে। একটা এনে এটাকে বের করলাম, আরেকটা এনে ওটাকে বের করলাম, মানে মুআররফের ভিতরে নাই যে সবগুলাকে বের করার জন্য যেগুলাকে আনা হয় এগুলাকে বলা হয় ফসল। তাহলে সংখ্যার মধ্যে জিন্সও থাকে, ফসলও। জিন্সের মধ্যে সব অন্তর্ভুক্ত থাকবে, মুআররফের ভিতরে আছে যেগুলাও, মুআররফের ভিতরে নাই যে সেগুলাও। আর ফসলের মাধ্যমে মুআররফের বাহিরের গুলাকে বের করে দেওয়া হবে মুআররফের। তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানেও জিন্স এবং ফসল আছে। এই সংখ্যার মধ্যেও কি আছে? কেমনে জিন্স এবং ফসল আছে দেখেন। এখানে সংখ্যার মধ্যে যেটা মা আছে, ওয়াহুয়া এই ফাইলের সংজ্ঞা, ওয়াহুয়া মা উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহুহু ওয়া কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি, কিয়ামিহি বিহি, এটাকে সংজ্ঞা না? এই সংজ্ঞার মধ্যে জিন্সও আছে, ফসলও। মাটা হলো জিন্স, কারণ মা বা মা দ্বারা মুরাদ হলো ইসিম। মাটারে এখানে মাটা হলো মায়ে মৌসুফা। মায়ে মৌসুফা একটা নাকারা ইসিমের অর্থ হয়। তাহলে মা দ্বারা এখানে মুরাদ কি? ইসিম। আচ্ছা, মা দ্বারা যদি ইসিম হয়, আমরা সংজ্ঞা দিচ্ছি কার? ফাইলের। তো ফাইল এটাও ইসিম, ফাইল ছাড়াও কি ইসিম নেই? মুবতাদাও ইসিম নেই, মুজাফও ইসিম নেই, আর ইত্যাদি ইত্যাদি। ইসিমের কোনো অভাব আছে? মনসুবাতও আছে, মজরুরাতও আছে, ইত্যাদি ইত্যাদি সব ইসিম এখানে ভিতরে আছে। সব ইসিম এখানে আছে কি নাই? তাহলে আমি যদি ফাইলের সংজ্ঞার মধ্যে শুধু এরকম বলি ওয়াহুয়া মা, মা দিয়ে শেষ করে দিলাম, তাহলে মার ভিতরে তো তখন তো জায়েদকেও কি বলতে হবে? ফাইল বলতে হবে, কারণ জায়েদ এটা ইসিমের ভিতরে আছে যে। তাহলে এতটুকুর মধ্যে সংখ্যাটা পরিপূর্ণ হয়নি। মাটা হলো জিন্স, সেখানে ফাইলও আছে, গায়রে ফাইলও। শুধু যদি মা মা দ্বারা ইসিম না, আমি যদি বলি আল ফাইল ইসমুন, ফাইল হলো ইসিম, তাহলে এখানে ফাইলও আছে, ফাইলের গয়রও তো থাকবে। কারণ ফাইল নয় যে এরকম হতো হাজার কোটি ইসিম আছে, ফাইল নয় যে এরকম হতো হাজার কোটি ইসিম আছে, ঠিক আছে? তাহলে মাটা হলো কি? জিন্স। সেটা ফাইলকে অন্তর্ভুক্ত করে, গায়রে ফাইলকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এটা হলো জিন্স। এরপরে উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহুহু আছে না? উসনিদা ইলাইহি যার দিকে সম্পর্ক করা হবে, ফাইল হলো ইসিম, যে ইসিমের দিকে সম্পর্ক করা হয়। আল ফেলু কাকে? আও শিবহুহু অথবা কাকে? যার দিকে ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়, এটা হলো ফসলে আউয়াল। এটা কি? ফসল আউয়াল মানে পৃথক করার জন্য। এটার মাধ্যমে কাকে পৃথক করা হয়েছে? এটার মাধ্যমে জাইদুন আবুকা, জাইদুন বের হয়ে গেছে। যার দিকে ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়, তাহলে জায়েদের দিকে কি ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়েছে? জায়েদের দিকে কাকে সম্পর্ক করা হয়েছে? আবু কাকে। আবু কাটা মুসনাদ, যে জায়েদ হলো মুসনাদ ইলাই, মুসনাদকে মুসনাদ ইলাইয়ের দিকে সম্পর্ক করা হয়। তাহলে আবু কা তো ফেলও না, শিবা ফেলও না। আবু কাটা তো ইসমে জামেদ, আবু মুজাফ কা মুজাফ ইলাই, ফেল হতো না, শিবা ফেলও। এটা কি ফেল? ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাবদীল এগুলো একটাও, তার মানে ফেলও না, শিবা ফেলও না। তাহলে যখন বলা হয়েছে উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহুহু, জায়েদ বের হয়ে গেছে কিনা? জাইদুন আবু কার জায়েদ কি হয়ে গেছে? তাহলে এটা হলো মানে যেই ইসিমের দিকে ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়নি সেগুলো সব বের হয়ে গেছে, সেগুলো সব কি হয়ে গেছে? আচ্ছা, এটা ফসল আউয়াল। এরপরে কুদ্দিমা আলাইহি বলা হয়েছে একটা, ওয়া কুদ্দিমা এবং ফেল কিংবা শিবা ফেলকে মুকাদ্দম করা হবে আলাইহি ইসিমটার উপর। ফাইল হওয়ার জন্য শর্ত ফেল কিংবা শিবা ফেল এটাকে ইসিমের আগে আনতে হবে। ইসিমের আগে আনতে হবে, এটা হলো ফসলে সানি। ফেল কিংবা শিবা ফেলটা ইসিমের আগে থাকতে হবে, ইসিম এটার আগে থাকতে হবে, এটা হলো ফসলে। এটা দ্বারা কি বের হয়ে গেছে? বলা হচ্ছে এটা দ্বারা বের হয়ে গেছে জাইদুন দরাবা, জাইদুন, এখানে জাইদুন বের হয়ে গেছে এর মাধ্যমে। জাইদুন দরাবা, জাইদুন কি হয়ে গেছে? কারণ ফেল যেটা পরে আছে এটা তো আগে হয়নি, এখানে বলা হয়েছে ওয়াকুদ্দিমা আলাইহি,
ফেল কিংবা শিবা ফেলটাকে ওই ইসিমটার আগে আনতে হবে, ইসিমটার আগে। আচ্ছা এখানে একটা এতরাজ হয়, হচ্ছে দেখেন কুদ্দিমা আলাইহির মাধ্যমে তো জাইদুন দরাবার জাইদুনকে বের করার দরকার নেই। কুদ্দিমা আলাইহি বলে বের করার, এটা তো উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহু দ্বারা বের হয়ে গেছে। উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহু এটার মাধ্যমে কি হয়ে গেছে? কেমনে? জায়েদের দিকে কি ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়েছে? হয়নি। দরাবাকে তো দরাবা যেটা ফেল এটাকে তো সম্পর্ক করা হয়েছে যে দরাবার ভিতরে জমিরের দিকে না। দরাবা ফেল জায়েদ ফাইল নাকি জমির হুয়া ফাইল? তার মানে দরাবাকে কার দিকে সম্পর্ক করছেন? যে ফেলকে কোন দিকে সম্পর্ক করে? ফাইলের দিকে। আর মজহুল হলে নাইবা ফাইলের দিকে। এখানে কি জায়েদের দিকে করেছি? দরাবার ফাইল কি জায়েদ নাকি ভিতরে জমির হুয়া? জায়েদ আগে এসে যাওয়ার কারণে তো ফাইল নাই। তাহলে একটা প্রশ্ন না? এখানে এখানে বলা হচ্ছে যে আল্লামা আব্দুর রহমান জামি বলা হচ্ছে এটার মাধ্যমে কুদ্দিমা আলাইহি এটার মাধ্যমে জাইদুন দরাবার জায়েদকে বের করে দিয়েছে। তো জায়েদকে বের এটা দ্বারা কেন করতে হবে? জায়েদ তৌসনিদা ইলাইহিল ফেল ওয়া শিবহু আগে যেটা ফসলা আউয়াল এটা দ্বারা বের হয়ে গেছে। কারণ জায়েদের দিকে তো ফেল শিবা ফেলকে সম্পর্কও করা হয়নি। যেটা পরে দরাবা আছে এটাকে তো সম্পর্ক করা হয়েছে যে জমিরে হুয়ার দিকে। জমিরে, বুঝছেন এটা? এটার জবাব কি? এটার জবাব হলো দেখেন আল্লামা আব্দুর রহমান জামি জবাব দিচ্ছে, বলছে না জাইদুন দরাবা জায়েদ এটা উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহু দ্বারা বের হয়নি। বলছে পরে যেটা দরাবা আছে এটাকে সম্পর্ক কার দিকে করা হয়েছে? জমিরে হুয়ার দিকে। জমিরে হুয়াটা জমিন না, এটা মার্জি কি? জায়েদ। এটা মার্জি কি? জমিরের দিকে করা হয়েছে, জমিটা মার্জি জায়েদ। তো কায়দা হলো, কায়দা কি দেখেন বলছে লিআন্নাল ইসনাদা, ওটা কারণ বর্ণনা করতেছে যে আল্লামা আব্দুর রহমান জামি লিআন্নাল ইসনাদা ইলা জমিরি শাইইন, কারো জমিরের দিকে ইসনাদ করা, কারো জমিরের দিকে কোন একটা শাই এর জমিরের দিকে নিসবত করা। এখানে জায়েদের জমিরের দিকে নিসবত করছে আর কি। জাইদুন দরাবা, দরাবার ভিতরে জমিরে হওয়াটা জায়েদের না, কোন একটা শাই এর জমিরের দিকে কি করা? নিসবত করাটা ইসনাদুন ইলাইহি ফিল হাকিকতি, ইসনাদুন ইলাইহি সেটা ওই শাইয়ের দিকেই নিসবত করা প্রকৃতপক্ষে। তাহলে জমিরের দিকে নিসবত করা মানে জমির মার্জি যেটা সেদিকেই প্রকৃতপক্ষে কি করা? নিসবত করা। সে কারণে কোন একটা জমির যেদিকে ফিরবে সেটা অনুযায়ী অর্থ হবে। অর্থ কিরকম হবে? জমির যেদিকে ফিরবে সেই মার্জি অনুযায়ী জমির কি হয়? অর্থ হয়। তাহলে কোন একটা জিনিসের জমিরের দিকে সম্পর্ক করা মানে স্বয়ং ওই জিনিসের দিকে সম্পর্ক করা। বুঝছেন এটা? তার মানে দরাবার ভিতরে জমিরে হওয়ার দিকে সম্পর্ক করা হয়েছে, তো যেন জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে। দরাবার ভিতরে জমিরে হওয়ার দিকে সম্পর্ক করা হয়েছে মানে যেন, কেন দরাবার ভিতরে জমিরে হওয়াটা কার? জায়েদের। তাহলে জমিরের দিকে সম্পর্ক করা মানে তার মার্জি যেটা এটার দিকে সম্পর্ক করা। তো যেহেতু আমরা দরাবার ভিতরে জমিরে হওয়ার দিকে সম্পর্ক করলাম, তো এই কায়দা অনুযায়ী প্রমাণ হয়ে গেল যে যেন জায়েদের দিকে সম্পর্ক করলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে কি উসনিদা ইলাইহিল ফেলু আও শিবহু দ্বারা কি জায়েদ বের হয়েছে? হয়নি। কারণ দরাবার এটা তো জায়েদের দিকে সম্পর্ক হয়ে যাচ্ছে কায়দা অনুযায়ী। তো এটাকে বের করা হয়েছে কি দিয়ে? কুদ্দিমা আলাইহি দিয়ে। আগে তো নাই, সম্পর্ক করা হয়েছে ঠিক আছে, জমির দিকে সম্পর্ক করা মানে জায়দের দিকে করা। তো কিন্তু এটাকে আগে আছে, পরে না জাইদুন দরাবা এটা। তাহলে কুদ্দিমা আলাইহি দ্বারা কাকে বের করা হয়েছে? জাইদুন দরাবার জায়েদকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা, এটা হচ্ছে ফসলের সানি। এটা কি? এটার মাধ্যমে এক প্রকারকে বের করে দেওয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে আলা জিহাতি কিয়ামিহি বিহি, আলা জিহাতি কিয়ামিহি সম্পর্কে এটা হতে হবে যে ফেল কিংবা শিবা ফেলটা কিয়াম হওয়ার ভিত্তিতে ইসিমটির মাধ্যমে, মানে পরে যেটা ইসিম থাকবে এটা দ্বারা ফেল কিংবা শিবা ফেলটা সম্পাদিত হতে হবে। ফেল কিংবা শিবা ফেল এটা ওটার উপর পতিত হলে হবে না। ঠিক আছে? এটা এটার মাধ্যমে কি বের করে দিয়েছে? বলেছে এটা এটার মাধ্যমে নাইবা ফাইলকে বের করে দিয়েছে। কারণ নাইবা ফাইলের দিকেও ফেল কিংবা শিবা ফেলকে সম্পর্ক করা হয়। আবার ফেল কিংবা শিবা ফেল এটা আগেও থাকে, সব শর্ত পাওয়া যায়, শুধু একটা পাওয়া যায় না। কোনটা? ফেল কিংবা শিবা ফেল এটা ওই ইসিমটার উপর পতিত হয় যে, পতিত হয় যে নাইবা ফাইলের মধ্যে, সম্পাদন হয় না। তো এটার মাধ্যমে নাইবা ফাইলও বের হয়ে গেছে না, এটার মাধ্যমে কিউ বের হয়ে গেছে। সুতরাং দুরিবা জাইদুন জাইদকে ফাইল বলা যাবে? এটা কেমনে বের হয়ে গেছে? আলা জিহাতি কিয়ামিহি বিহির মাধ্যমে। আলা জিহাতি কিয়ামিহি। আচ্ছা, বলা হচ্ছে দেখেন এখানে যেটা বলা হয়েছে, হ্যাঁ কিয়ামিহির হির মার্জি হবে ফেল কিংবা শিবা ফেল, বিহির হির মার্জি ইসিম, মানে ফাইল হওয়ার জন্য ফেল কিংবা শিবা ফেলেটাকে ইসিমের দিকে সম্পর্ক করতে হবে যে এভাবে ফেল কিংবা শিবা ফেলেটা ওই ইসিমটির মাধ্যমে সম্পাদিত হওয়ার পদ্ধতির উপর। দুই তরিক আছে ইসনাদের, কয় তরিক? এক তরিক হলো ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটি দ্বারা হবে, আরেক আরেক তরিক হলো ফেল কিংবা শিবা ফেল এটা ওই ইসিমের উপর পতিত হবে। এখানে কোনটা হতে হবে? এক নম্বরটা, মানে ফেল কিংবা শিবা ফেল এটা ইসিমের মাধ্যমে হতে হবে, যে ইসিমের উপর পতিত হতে পারবে না। তো এটার মাধ্যমে কাকে বের করে দিয়েছে? আচ্ছা, এই যে যেটা লাস্টে বলা হয়েছে আলা জিহাতি কিয়ামিহি বিহি, আলা জিহাতি
আচ্ছা, এটা খাদের বলা দরকার। এটা নিয়ে ২ গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপে বলতেছে না ফাইল আর নাইবা ফাইল একই বস্তু। ফাইল নাইবা ফাইল একই। ফাইল নাইবা ফাইল, তাহলে যারা বলেছে ফাইল নাইবা ফাইল একই, তারা কি নাইবা ফাইলকে বের করে দেবে যে নাকি নাইবা ফাইলকে ফাইলের ভিতর রাখবে যে? ফাইলের ভিতর রাখবে যে। তাহলে তার মানে যারা বলেছে নাইবা ফাইল এটাও ফাইল একই, দুটোটা আলাদা আলাদা নয়। ফাইলের ভিতর থাকতে হবে যে। তো তারা কি আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা বলবে যে না বলবে যে? যেহেতু রাখা উদ্দেশ্য এটা বলে তো বের হয়ে যাচ্ছে। তাদের মতে তো ফাইল আর নাইবা ফাইল একই। তাহলে যাদের মতে নাইবা ফাইল এটা ফাইলের অন্তর্ভুক্ত, তাদের মতে এই কয়েকটা না দেওয়া ওয়াজিব। না? আর যাদের মতে ফাইল আলাদা নাইবা ফাইল, যেটা আমাদের মোসান্নেফে যারা বলেছে ফাইল আলাদা নাইবা ফাইল আলাদা তাদের পক্ষে সে কারণে আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা দিয়েছে। এটা সম্পর্কে আল্লামা আব্দুর রহমান জামি বলতেছে দেখেন, বলছে যেটা লাস্টে কয়েদ দিয়েছে ৩ নম্বর ফসল আলা জিহাতি কিয়ামিহি বিহি, এই যেটা কয়েদ দেওয়া হয়েছে শরহে জামির মধ্যে, এটা সম্পর্কে বলা হচ্ছে, এটা হলো ৮৭ নং পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখেন, লাস্টে যেটা কয়েদ আলা জিহাতি কিয়ামিহি বিহি নাইবা ফাইলকে বের করার জন্য না, বলা হচ্ছে আল ইহতিয়াজু ইলা হাদাল কয়েদ, এই কয়েদের দিকে মুখাফিক্কি হওয়া। এই কয়েদ এটা দিতে হবে ফাইলের সংখ্যার মধ্যে, না না হয় কি হবে না, না হয় মানে হবে না। এই কয়েদের দিকে মুখাফিক্কি হওয়াটা ইন্নামা হুয়া আলা মাযহাবি মান, এটা ওদের মাযহাব, এটা ওদের লাম ইয়াজআলহু দাখিলান ফিল ফাইলি, যারা নায়েবে ফাইলকে ফাইলের ভিতরে অন্তর্ভুক্ত করে নাই, নায়েবে ফাইলকে যারা আলাদা মনে করেছে, ফাইলের ভিতরে অন্তর্ভুক্ত করে নাই, তাদের মতে এই কয়েদ প্রয়োজন যে, কারণ এটাকে বের করতে হবে যে তারা এটাকে আলাদা গণনা করেছে, ঠিক আছে? এরকম যারা নায়েবে ফাইলকে ফাইলের ভিতরে আনে নাই, এখানে তো অনেক অনেক আছে, যেমন নাকি কাল মুসান্নেফ, আমাদের মুসান্নেফেও কিন্তু নায়েবে ফাইলকে ফাইলের ভিতরে অন্তর্ভুক্ত এ কারণে বের করে দিয়েছে আলা জিহাদি কিয়ামিহি বিহি বলে না। ওয়া আম্মা আলা মাযহাবি মান জাআলাহু দাখিলান ফিহি, যারা ওই মাযহাব যারা নায়েবে ফাইলকেও ফাইলের ভিতরে অন্তর্ভুক্ত করে যেমন কাসাহিবিল মুফাসসাল, মুফাসসালের কিতাবের মধ্যে নায়েবে ফাইলের সংজ্ঞা নাই, কারণ নায়েবে ফাইল কোথায়? ফাইলের ভিতরে, ঠিক আছে? পালা হাজাতা ইলা হাযাল কয়েদ, তাদের মতে আলা জিহাতি কিয়ামিহি বিহি এই কয়েদের কোনো প্রয়োজন, শুধু প্রয়োজন নাই যে না, বাল ইয়াজিবু আন লা ইউকাইয়াদা বিহি, বরঞ্চ এই কয়েদটা না দেওয়া ওয়াজিব তাদের মতে, কারণ এই কয়েদটা দিলে কি আর ভিতরে থাকবে? তাদের মতে যেহেতু ভিতরে না, কি করতে হবে যে অন্তর্ভুক্ত করতে হবে, সে কারণে এই কয়েদটা না দেওয়া দরকার, এই কয়েদটা। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটা স্তর পড়ি, দুইটা স্তর পড়লাম, এরপর একটা স্তর হলো যে এই যে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে ওয়াহুয়া মা উসনিদা ইলাইহিল ফিলু আও শিবহুহু ওয়া কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি, এটার একটা তারকিবটা জানি। এটা কি তারকিব সহজ আছে, তারপর আমরা যেহেতু কয়েকটা সূরত বলবো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন ওয়া মা উসনিদা ইলাইহিল ফিলু আও শিবহুহু ওয়া কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি, এটার তারকিব কি হবে? বলে এটার তারকিব কয়েক ধরনের হতে পারে। প্রথমত এগুলো সবগুলো তারকিব আপনারা পারবেন, শুধুমাত্র আলা জিহাতি কিয়ামিহি বিহি আছে না, আলা জিহাতি কিয়ামিহি বিহি তারকিব খেয়াল করেন। হুয়া মুবতাদা, হুয়া কি মুবতাদা, মাটা আপনারা যদি মৌসুল ধরেন পরেরটাকে সালা বলবেন, মাটা যদি মৌসুফ ধরেন তাহলে পরেরটাকে সিফত বলবেন, ঠিক আছে? মাটা মায়ে মৌসুফা, মৌসুফা দ্বারা উত্তম হবে, কেন? খবরের জায়গায় মৌসুফা দ্বারা উত্তম, কারণ খবরের আসল হলো না করা হওয়া, মৌসুল ধরলে তো মারাফা হয়ে যাচ্ছে, মারাফাও খবর হতে পারে পারে না, এটা এরকম না, তবে একটা আসলের ব্যবহার সেবার আছে না, তা আসল যেহেতু না করা দ্বারা উত্তম হবে, তাহলে মাটা হলো মায়ে মৌসুফা। উসনিদা ফেল, উসনিদা ফেলে মজরুর বাবি ফাল থেকে ইলা হরফে জরহি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক উসনিদা ফেলের সাথে, আল ফেলু মাতুফ আলাই আও হরফ আতফ, শিবহু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাতুফ, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে ফাইল, নাইবা ফাইল, মাতুফ আলাই এবং মাতুফ মিলে কি উসনিদা ফেলে হুরমাতি ফেল, ফেল অথবা ফেলের সাথে হাদিস, ঠিক আছে? শিবা ফেল বলা হয় আর কি। শিবা ফেল মানে আমরা হুল মার্জি সরি আসছি না, শিবহুল ফেলি, শিবহুহু মানে শিবহুল ফেলি। আচ্ছা, মাতু ফালাই মিলে নাইবে ফাইল, উসনিদা ফেল তার নাইবে ফাইল এবং মুতাআল্লিক মিলে মাতুফ আলাইহা, মাতুফ আলাইহা। ওয়া হরফ আতফ, বলেন হুজুর ওয়াও কি হরফ আতফ। কুদ্দিমা ফেলে মজহুল, বাবে তাফিল থেকে কুদ্দিমা কি ফেলে মজহুল, জমিরে হুয়া যেটা আছে মাতুফ আলাই, কারণ এটার উপর আরেকটা জুমলা আতফ হচ্ছে কারণে, আবার এটার আগে কিন্তু মা মৌসুফ আছে, তাহলে মাতুফ আলাই মিলে সিফত হবে আর কি। আচ্ছা, কুদ্দিমা ফেল জমিরে হুয়া দুল হাল, জমিরে হুয়ার মার্জি হলো আহাদুল আমরাইনি মানে ফেল অথবা শিফা ফেল,
ফেল অথবা জমির হুয়া কি জুলহাল, জমির নাইবে ফাইল তো হবে প্রথমে জুলহাল, এরপরে আলা হরফে জর হি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কুদ্দিমা ফেলের সাথে। আলা জিহাতি কিয়ামিহি বিহি আছে না, আলা হরফে জর, জিহাতি মুজাব, কিয়ামি মুজাফিলাই মুজাব, কিয়াম এটা মাসদার, কিয়ামটা কি মাসদার, আর হি যেটা আছে এটা ফাইল মুজাফিলাই, মাসদার মুজাব ফাইল, কিয়ামিহি তার সম্পাদিত হওয়া, তাহলে তার এটা হলো ফাইল, ঠিক আছে। কিয়ামি মাসদার মুজাব, হি হলো ফাইল মুজাফিলাই, বা হরফে জর হি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কিয়াম মাসদারের সাথে মুতাল্লিক হতে পারে। মাসদারে মুজাব তার ফাইলে মুজাফিলাই এবং তার মুতাল্লিক মিলে জিহাতি মুজাফের মুজাফিলাই, ও জিহাতি যাবা আগা একটা মুজাফ আছে না, মুজাফ আর মুজাফিলা মিলে আলা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে, তার সাথে সাবিতান শিবাফেল, জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে, আর মুতাল্লিক শিবা জুমলা হয়ে হাল, কুদ্দিমার ভিতরে জমিরে হুয়া নাইবে ফাল আছে যে এখান থেকে হাল কুদ্দিমার সাথে মুতাল্লিক, আমরা যদি সাবিতান থেকে ধরি, হাল যদি সাবিতান থেকে ধরি তখন এক অর্থ হবে, আর যদি কুদ্দিমার সাথে মুতাল্লিক ধরি আলা জিহাতি কিয়ামিহি বিহি অর্থ মিলবে না, তখন অর্থ হবে যে কি, তখন অর্থ কি হবে দেখুন, আলা জিহাতি কিয়ামিহি বিহির অর্থ হবে যে ফেল কিংবা শিবা ফেলতা, ফেল কিংবা শিবা ফেলতা ইসিমের দ্বারা, ওই কিয়ামিহি যেটা হির মার্জি হলো ফেল কিংবা শিবা ফেল, আর বিহির হির মার্জি হলো ইসিম, ফেল কিংবা শিবা ফেলতা ইসিমের দ্বারা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে মুকাদ্দম হবে। আর সম্পাদিত হওয়ার পদ্ধতিতে মুকাদ্দম হবে যে না, তো মুকাদ্দম হওয়ার মধ্যে সম্পাদিত হওয়ার পদ্ধতি কোন সম্পর্ক আছে, সম্পাদন হওয়ার পদ্ধতির মধ্যে মুকাদ্দম হওয়ার সম্পর্ক আছে না। তো এটা হাল হলে যদি কুদ্দিমার জমিতে হুয়া থেকে হাল ধরি, তখন অর্থ হবে যে ওই ফেল কিংবা শিবা ফেল, যে ফেল কিংবা শিবা ফেলটাকে ওই ইসিমের দিকে সম্পর্ক করা হবে, এমত অবস্থায় ওই ফেল কিংবা শিবা ফেল এটা 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 সম্পাদিত হওয়ার পদ্ধতিতে হবে, এমত অবস্থায় ফেল কিংবা শিবা ফেল এটা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে হবে ইসিমটা দ্বারা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আলা জিহাতি কিয়ামিহি বিহি সেটাকে সাহাবিতারের সাথে মুতাল্লিক ধরে হাল ধরেছি কুদ্দিমার জমিরে হুয়া থেকে, কুদ্দিমা ফেলে মজহুল, জমিরে হুয়া নাইবে ফাইল, জমিরে হুয়া কি ও জুলহাল হাল মিলে নাইবে ফাইলেরই, আর আলাইহি মুতাল্লিক, তাহলে ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে মাতুফ আলাইহা, এবং মাতুফা মিলে মা মৌসুফের সিফত, মা মৌসুফের মৌসুফ আর সিফত মিলে খবর, হুয়া মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, এটুকু তো বুঝছেন না। আচ্ছা এটা তারকিব দিয়ে একটা করেছি, বাকিগুলো সামান্য মাঝখানে বললাম যে এগুলো বুঝতে পারবেন। আমরা এখানে আলা জিহাতি কিয়ামিহি বিহি এটাকে সাহাবিতানের সাথে মুতাল্লিক ধরে কি ধরেছি, কুদ্দিমার জমিরে হুয়া থেকে হাল, কুদ্দিমার ভিতরে জমিরে হুয়া থেকে কি ধরেছি হাল ধরেছি, ঠিক আছে। আচ্ছা, অথবা আপনি চাইলে এখানে যেটা আলা জিহাতি কিয়ামিহি বিহি আছে, বলেন আলা জিহাতি কিয়ামিহি বিহি যেটা আছে এটার আগে আপনি এরকম ফেল উজ্জম এনে ইসনাদান, দেখেন আলার আগে কি উজ্জম আনতেছি, ইসনাদান ইসনাদান ওয়াকিয়ান আলা জিহাতি কিয়ামিহি বিহি, ইসনাদান ওয়াকিয়ান আলা জিহাতি ইসনাদিহি বিহি কিয়ামিহি বিহি, এরকম যদি উজ্জম আনেন তখন ইসনাদান হলো মৌসুফ, ইসনাদান কি ওয়াকিয়ান আলা জিহাতি কিয়ামিহি বিহি আগের মতো তারকিব হয়ে আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা ওয়াকিয়ানের সাথে মুতাল্লিক, ওয়াকিয়ান একটা মানছি না, ইসনাদান ওয়াকিয়ান ইসনাদান, তাহলে ইসনাদান মৌসুফ, ওয়াকিয়ান আলা জিহাতি কিয়ামিহি বিহি সিফত, মৌসুফ আর সিফত মিলে মফুলে মুতলাক কার থেকে, আগে যেটা উসনি যা আছে এখান থেকে, আর ইসনাদান মানছি না, তো ইসনাদান হলে কি মফুলে মুতলাক কুদ্দিমা থেকে হতে পারবে, কারণ পূর্ব উল্লেখিত ফেলের অর্থ হতে হয় না মফুলে মুতলাক, তাহলে ইসনাদান এটা কার থেকে মফুলে মুতলাক উসনিদা ফেল থাকে, মানে এমন ইসনাদ অর্থ হবে এরকম, এমন ইসনাদ যে ইসনাদটা ওয়াকে হবে, যে ইসনাদটা ওয়াকে হবে ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমটা দ্বারা সম্পাদিত হওয়ার পদ্ধতির উপর, এমন ইসনাদ যে করা হবে ফেল কিংবা শিবা ফেল কিসিমের দিকে, ইসনাদ এটা এমন ইসনাদ যে ইসনাদটা ফেল কিংবা শিবা ফেলটা ইসিমটি দ্বারা সম্পাদিত হওয়ার পদ্ধতির উপর ওয়াকে হবে, পদ্ধতির উপর। তাহলে আমরা যদি ইসনাদান ওয়াকিয়ান উজ্জম আনি তখন সেটা মফুলে মুতলাক হচ্ছে কার থেকে, উসনিদা ফেল থেকে। অথবা আপনি চাইলে এখানে যেটা আলা জিহাতি কিয়ামিহি বিহি আছে সেটাকে মুতাল্লিক করবেন যে ওয়াকিয়ানের উপর, তবে ওয়াকিয়ান যেটা আছে এটা সিফত হবে যে তাকদীমান থেকে, কি থেকে
তার মানে এরকম উজ্জ মানবেন। ওয়াকুদ্দিমা আলাইহি তাকদিমান ওয়াকিয়ান আলা জিহাতি কিয়ামিহি বিহি। তাহলে আগে মেনেছি ইসনাদান, এখন মেনেছি তাকদিমান। আগের মতো ওয়াকিয়ান তো ঠিক আছে, তাহলে তাকদিমান মৌসুফ ওয়াকিয়ান আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা সিফত, তখন এটা মফুলে মুতলাক হবে কুদ্দিমা থেকে। তাকদিমান উজ্জ মানলে, কারণ তাকদিম মাজদার না, এটা কুদ্দিমা, এটা একই অর্থে না। আচ্ছা, এটা মানলে তখন কার থেকে মফুলে মুতলাক ধরবে। আচ্ছা, আরেকটা হলো এই ধরনের তারকিবটা, এগুলো বলে যে আমরা বলছি এগুলো আলা জিহাতিহি কিয়ামিহি তারকিব, আলা জিহাতিহি কিয়ামিহি বিহির তারকিব। এখন আপনি চাইলে এখানে কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি যেটা আছে, আচ্ছা আমরা কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি এটাকে সম্পূর্ণ মিলে তারকিব কি ধরেছি আমরা, এটাকে আমরা মাতুফ ধরছি না। আপনি চাইলে এটাকে মাতুফ না ধরে এটাকে ফেল কিংবা শিবা ফেলতে হাল ধরতে পারবেন। মানে আল ফেলু আও শিবুহু কে জুলহাল বলে, ওয়াওটা ওয়াও হালিয়া বলে। আগে তো বলছি মাতুফ আলাই মাতুফ, এখন আল ফেলু আও শিবুহু মাতুফ আলাই মিলে জুলহাল, মাতুফ আলাই মিলে ওয়াকুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি, এটা আগের মতো জুমলা হয়ে হাল, আগের মতো জুমলা হয়ে। এখন হাল হলে বিসিরিজের মতে হাল যদি ফেলে মাজি মুসবাত হয়, হাল যদি ফেলে মাজি তার শুরুতে একটা কদ আনতে হয়, কদ এটা প্রকাশ্য থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে, তা আমরা বলবো উজ্জ্ব আছে, ওয়াকুদ্দিমা মানে ওয়াকদে কুদ্দিমা। আর কুফিদের মতে কোনো কদের প্রয়োজন নাই, তাহলে উজ্জ্ব মানার প্রয়োজন নাই, উজ্জ্ব মানার কি নেই, প্রয়োজন নাই। আবার ইমাম সিবওয়াইয়ের মতে কদ প্রকাশ্য থাকা আবশ্যক, তাহলে ইমাম সিবওয়াইয়ের মতে আমরা হাল ধরার কোনো সুযোগ নেই, কদ প্রকাশ্য থাকা কি কার মতে, তাহলে প্রকাশ্য নাই আর উদ্দেশ্য মানার সুযোগ আছে ইমাম সিবওয়াইয়ের মতে, তাহলে ওনার মতে আর হাল ধরতে পারবে না, মাতু মালা ধরবো। আর কুফিদের মতে কদ উজ্জ্ব মানারও কি নেই, প্রয়োজন নাই, কদ না থাকলেও হতে পারবে। তো এটাকে এখতিয়ার করেছে অনেকে, মানে কদ যদি আবুল হায়ান নামক একজন হাফিজ আছে, উনি কুফিদের এটাকে সহি বলেছে, কুফিদেরটা কি বলেছে। আর মীর সৈয়দ শরীফ দুরজানি ওনার একটা কিতাব শরহুল মিফতাহ, এখানে কুফিদের মতকে প্রাধান্য দিয়েছে, কাদের মতকে, তার মানে কদের কোনো প্রয়োজন নাই, এটাকে প্রাধান্য দিয়েছে, বুঝছেন এটুকু। আচ্ছা, এটা